আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া কবুল হওয়ার জন্য শ্রেষ্ঠ সময় কোনটি? অনেকে জিজ্ঞেস করেন যে ভাইয়া, কোন সময় দোয়া করলে সেই দোয়াটা মিস হবে না, কবুল হয়ে যাবে, এমন একটা সময়ের কথা বলুন। চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই সোনালী সময়টার বিষয়ে আলোচনা করব, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না, আপনার দোয়াটা মিস হবে না। দোয়া কবুলের জন্য আমরা দিনরাত 24 ঘন্টা মিলিয়ে অনেকগুলো সময় পাই, যেই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমরা বিপদে পড়ে, সমস্যায় পড়ে, অথবা বিশেষ কোনো হাজতের কারণে, বিশেষ কোনো প্রয়োজনের কারণে আমরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দোয়াগুলো কবুল হয় না। তার পিছনে দুটো কারণ থাকে। একটা হচ্ছে আমাদের খারাপ আমল, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ঠিক সময়ে দোয়া করতে পারি না, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। এই দুটো জিনিস যদি আপনি নিজেকে শুধরে নিতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আজকে আমরা যে সময়গুলোর কথা বলবো, এই সময় দোয়া করলেই আপনার দোয়াটা কবুল হবে। তাই চলুন আমরা সেই সময়গুলোর বিষয়ে আলোচনা করি। দিনের মধ্যে দুটো সময় এমন আছে যেই সময় দোয়া করলেই কবুল হয়ে যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করলেই আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়। মানে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করেছেন, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজাসমূহ খুলে যায়, আর সেই সময় যে বিষয়ে দোয়া করে তার দোয়াটা সরাসরি আল্লাহ তাআলার নিকটে চলে যায় এবং আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে গ্রহণ করে নেন। আর দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে আজান এবং একামতের মধ্যবর্তী সময়। আপনি যদি দিনের বেলায় নিজের দোয়াকে কবুল করাতে চান, তাহলে আজান এবং একামতের মধ্যবর্তী সময়, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আল্লাহ তাআলার নিকটে দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা সেই দোয়াকে গ্রহণ করে নেন। আর তিন নাম্বার যে সময়, সেটা হচ্ছে রাত্রিবেলা। রাত্রিবেলাতে দুটো সময় এমন আছে যেই সময় দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তার মধ্যে একটা অনেক সহজ, আর একটা আপনাকে একটু কষ্ট করা লাগবে। প্রথমটা হচ্ছে আপনি রাত্রিবেলায় অজু করে, রাত্রিবেলার যে দোয়াগুলো আছে, মাসনুন দোয়া জিকির আছে, সেগুলো করে বিছানায় ডান কাতে শুয়ে পড়লেন। এই আমলগুলো করে যখন আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমানোর পরে রাত্রের যে কোনো সময় যদি আপনার ঘুম ভেঙে যায়, আর সেই সময় যদি আপনি আল্লাহ তাআলার নিকটে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। এর জন্য আপনাকে উঠে অজু করা লাগবে না, বা হাত তুলে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে দোয়া করা লাগবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যখনই ঘুমটা ভেঙে যাবে, চোখ খুলে যাবে, তখন আপনাকে একটা দোয়া পড়তে হবে। আর সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে আপনাকে বলতে হবে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। এই পর্যন্ত যখন দোয়াটা পড়া হয়ে যাবে, তারপর আপনি যে দোয়া করবেন সেই দোয়াই কবুল হবে। বিছানায় শুয়ে শুয়ে দোয়া করলেও কবুল হবে। আর যদি আপনি বিছানা থেকে উঠে অজু করে তারপরে যদি সালাত আদায় করেন, তাহলে আপনার সালাতকে কবুল করা হবে। তারপরে যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াকেও কবুল করা হবে। কিন্তু আপনি প্রথমে যদি এই দোয়াগুলো পড়ে তারপরে বিছানায় শুয়ে শুয়ে দোয়া করেন, সেই দোয়াটা আপনার কবুল করে নেওয়া হবে। আপনি অনেক ক্লান্ত মানুষ, সারাদিন কাজকাম করেন, আপনি হয়তো তাহাজ্জুদ সালাতে উঠে তারপরে আপনি অনেক ক্লান্তি বোধ করবেন নিজেকে, আপনার অনেক কষ্ট হবে। তাই সপ্তাহে আপনি 2-1 দিন তাহাজ্জুদ পড়ে নিলেন, বাকি সময়টা আপনি এইভাবে দোয়া করে নিতে পারবেন। আর সবচাইতে সুন্দর বিষয়টা কি জানেন? আপনি যখন অজু করে এই দোয়াগুলো পড়ে সুন্দরভাবে ডান কাতে শুয়ে পড়বেন, তখন আল্লাহ তাআলা আপনার রাত্রের মধ্যে সেই সময়টাতে ঘুম ভাঙিয়ে দেবেন যেই সময়টাতে দোয়া কবুল হয়। আপনি পরীক্ষা করে দেখবেন, যদি আপনি নিয়াত করে ঘুমান, অটোমেটিক দেখবেন আপনার রাত্রিবেলায় 2টা, 2:30, 3টার দিকে আপনার ঘুমটা ভেঙে যাবে। আর সেই সময় যদি আপনি দোয়া করেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সেই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর রাত্রিবেলায় দ্বিতীয় যে সময়টাতে দোয়া কবুল হয়, সেটা হচ্ছে শেষ রাত্রি, অর্থাৎ ফজরের আজানের আধা ঘন্টা, 1.5 ঘন্টা আগের যে সময়, সেই সময় দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন, আসার পরে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দিব, কে আছে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব, কে আছে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ তাআলা ফজরের আজান পর্যন্ত বান্দাদেরকে ডাকতে থাকে। আপনি একবার চিন্তা করুন, আপনি যদি এই সময়ের মধ্যে উঠে অজু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করেন, তারপর আল্লাহ তাআলার নিকটে হাত তুলে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা কীভাবে আপনার দোয়াটাকে ফেরত দেবেন। কারণ আল্লাহ তাআলা যেখানে নিজেই আপনাকে ডাকতে এসেছেন যে দোয়া করো আমি কবুল করব, আমার কাছে চাও আমি তোমাকে দেব, তাহলে আল্লাহ তাআলা দিতে এসে আপনাকে না দিয়ে চলে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। তাই এই সময় উঠে আপনি বেশি না পারলে সপ্তাহে কমসে কম 2-3 দিন তাহাজ্জুদ সালাত আদায় করার চেষ্টা করুন। এই সময় উঠে অজু করে সুন্দরভাবে
2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে খুশুখুজুভাবে ইয়াকিনের সহিত দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহকে বলুন আপনার প্রয়োজনগুলো। আল্লাহ তাআলা অবশ্যই আপনার প্রয়োজনকে পূরণ করে দেবেন। দিনরাত 24 ঘন্টার মধ্যে এটাই হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। এমনকি দোয়া কবুলের জন্য যত সময় আছে, যত স্থান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে এই সময়টা। এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কখনোই মিস করেন না। এক ভাই বলছিলেন যে দীর্ঘ 6-7 মাস আমি এমন সমস্যায় পড়েছিলাম, পারিবারিক একটা সমস্যা, যেই সমস্যা সমাধানের জন্য আমি এমন কোনো মানুষ নেই যার কাছে যাইনি। আমি সবার কাছে গিয়েছি, সবাইকে আমি এই সমস্যাটা শেয়ার করেছি যাতে আমি সমাধান পাই। কিন্তু 6-7 মাস আমি সব জায়গায় ঘুরেছি, তারপরেও আমি আমার সমস্যার সমাধান পাইনি। তারপর একদিন আমি তাহাজ্জুদের সময় আল্লাহকে আমার সমস্যাগুলো বললাম, বাস একদিনই আমার সমস্যা শেষ। আমার আর কাউকে বলতে হয়নি, কারো কাছে যেতে হয়নি। যেই সমস্যার কারণে আমি 6 মাস 7 মাস আমি মানুষের দরবারে ঘুরেছি, সেই সমস্যাটা একদিন আমি তাহাজ্জুদ সালাত আদায় করেছি, আর আল্লাহ তাআলা আমার সমস্যাকে সমাধান করে দিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোন, পৃথিবীতে হাজারো নারী পুরুষ এমন আছে যারা শত কষ্টের মধ্যে পড়ে আছে, একদিন মাত্র তাহাজ্জুদ সালাত আদায় করেছে, আর আল্লাহ তাআলা তার সমস্যাকে সমাধান করে দিয়েছেন। এমনকি আমি আমার জীবনে যতবার সমস্যায় পড়েছি, যত কঠিন বিপদে পড়েছি, যত বড় মুসিবতে পড়েছি, শুধুমাত্র তাহাজ্জুদ সালাত আদায় করেছি, ইস্তেগফার করেছি, দরুদ শরীফ করেছি, আল্লাহ তাআলা আমার সমস্যাকে সমাধান করে দিয়েছেন। আর ওই একই আমল আমি যখন আপনাদেরকে বলি, তখন আপনাদের জন্য সেটা কাজ করে না। কেন করে না সেটা আমি নিজেও বুঝতে পারি না। হয়তোবা সেই আমলটা খারাপ, নাউজুবিল্লাহ, এটা কখনোই সম্ভব নয়। যদি আমল ঠিক থাকে তাহলে আপনার চরিত্রের কোনো সমস্যা আছে। আপনি নিজেকে পরিবর্তন করুন, দেখবেন এক রাতের তাহাজ্জুদের সালাতে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। যেটা আমার ক্ষেত্রে হয়, যেটা পৃথিবীতে হাজারো নারী পুরুষের ক্ষেত্রে হয়, যেটা তাবেঈনদের ক্ষেত্রে হয়েছে, যেটা সাহাবাদের ক্ষেত্রে হয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়েছে, সে আমল আপনার জন্য কেন কাজ করবে না? তাই নিজেকে একবার পর্যবেক্ষণ করুন, নিজেকে একবার পর্যালোচনা করুন যে আমার মধ্যে কী কী সমস্যা আছে। আপনি নিজের সমস্যাকে সমাধান করুন। এই তাহাজ্জুদ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। এক রাতের তাহাজ্জুদ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। তাহাজ্জুদ এমন পাওয়ারফুল আমল, এই সময় এমন এক সময়, পৃথিবীতে আর অন্য কোনো সময় নেই যেই সময়টা এই সময়ের মতো সুন্দর সময়। দোয়া কবুলের জন্য যত সময় আছে, যত স্থান আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শেষ রাত্রি, এই তাহাজ্জুদের সময়। এই তাহাজ্জুদের সময় উঠুন, প্রতিদিন না পারলেও সপ্তাহে 1-2 দিন উঠুন। আল্লাহর কাছে দোয়া করুন, কান্নাকাটি করুন এবং নিজের সমস্যার কথাগুলো আল্লাহ তাআলাকে বলুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দেবেন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের মনের ইচ্ছাগুলোকে যেন পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে অথবা ব্যক্তিগতভাবে কোনো কিছু জানতে চাইলে ইমেল করুন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিয়েছি।